আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং আমার বাগানের গাছগুলো ভীষণ ভালো আছে। আর আপনাদের আজকে আমি একটা ফুলের স্বর্গরাজ্যে নিয়ে যাচ্ছি। আর আজকে এই ফুলের স্বর্গরাজ্যটা দেখার পরে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেল বাটনটা প্রেস করে রাখবেন আর অল নোটিফিকেশানটা অল করে রাখবেন, কারণ যখনই আমি একটা নতুন ভিডিও দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আজকে আমি যে খাবারটা আপনাদের সামনে তুলে আনবো সেই খাবারটার জন্যই কিন্তু আজকে আমার বাগানের এই সুন্দর ফুল আর এত পরিমাণ ফুল ফুটেছে। তো চলুন দেরি করবো না, দেখে নেব। দেখতেই পাচ্ছেন। আর এই এত পরিমাণ ফুলের জন্য কিন্তু আমার এই আজকের এই সিক্রেট খাবার, যেটার জন্য বলছি যে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। চলুন আর দেরি করবো না, আমরা খাবারটা বানিয়ে নিয়ে আমরা এই গাছকে প্রদান করব। আর আপনারাও যদি এই খাবারটা প্রদান করেন তাহলে আপনাদের বাগানের গাছও কিন্তু এত ফুলে ভরে যাবে। চলুন। আজকে যে আমি লিকুইড খাবারটা বানাতে যাচ্ছি, আর সেই লিকুইড খাবারটা বানাতে আমাদের কী উপকরণ লাগবে সেটা তো অবশ্যই আপনাদের সামনে আমি তুলে ধরবো। একটা করে উপাদান আমি তুলে ধরবো আপনাদের সামনে। আপনারা প্রত্যেকটা একটুখানি খাতা পেন নিয়ে বসে যাবেন। আর প্রত্যেকটা উপাদান কোনটা কত দিচ্ছি সেটা অবশ্যই আপনারা কিন্তু লিখে রাখবেন। আর সেই পরিমাণ যদি আপনারা গাছকে এই লিকুইড খাবারটা বানিয়ে যদি আপনারা গাছকে প্রদান করতে পারেন, তাহলে কিন্তু গাছে আমার বাগানের মতন কিন্তু ফুলে ভরে যাবে, গাছ কিন্তু ফুল ধরে রাখতে পারবে না। আর চ্যালেঞ্জ শীতকাল মানে হচ্ছে প্রচুর ফুল, বাগানকে আলো করে রাখতে আপনার সিজন ফুল থেকে আরম্ভ করে পার্মানেন্ট যেসব গাছ আছে সব গাছই কিন্তু এই খাবারটা আমরা ব্যবহার করতে পারবেন। একদম জৈব খাবার, সবকটাই আমরা ঘরেতে পেয়ে যাচ্ছি। আর কী নিচ্ছি সেগুলো অবশ্যই আপনাদের সামনে আমি তুলে ধরবো। কোনটা কত পরিমাণ দিচ্ছি সেটাও আমি আপনাদের সামনে কিন্তু তুলে ধরবো। তো প্রথমে আমাদের কী নিতে হবে? প্রথমে আমরা নিয়েছি একটা কমলা লেবুর খোসা। দেখুন, একটা কমলা লেবুর খোসা। এই একটা কমলা লেবুর খোসা কিন্তু আপনি যদি শুধু 1 লিটার জলের মধ্যে ভিজিয়ে রাখেন, এবং এর মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম সালফেট আছে। আর এই ম্যাগনেসিয়াম সালফেট যদি আপনি 1 লিটার জলের মধ্যে একটা কমলা লেবুর খোসা আজ 1 রাত্রি ভিজিয়ে রেখে পরের দিনকে যদি আপনি আপনার যে কোনো গাছে যেখানে ম্যাগনেসিয়ামের অভাব আছে সেই গাছে যদি আপনি দেন, তাহলে কিন্তু সেই অভাবটা আমরা কিন্তু এই জৈব কমলা লেবুর খোসা পূরণ করে দেবে। আমি ওই জন্য 1 লিটার জলের জন্য আমি নিয়ে নিয়েছি একটা কমলা লেবুর খোসা। এর সঙ্গে আমরা কী নিচ্ছি? এর সঙ্গে আমরা নিচ্ছি 2টো পেঁয়াজের খোসা। দেখুন, 2টো পেঁয়াজের খোসা আমি নিয়ে নিয়েছি। আপনারা 2টো, 3টে, 4টে যটা খুশি আপনারা দিতে পারেন 1 লিটার জলের জন্য। এরপরে আমরা কী নিচ্ছি? এরপরে নিচ্ছে হচ্ছে আমাদের গাছে ফুল আনতে হবে, তার জন্য আমাদের পটাশের পরিমাণটা আমাদের কিন্তু বাড়িয়ে তুলতে হবে। এই আমাদের পেঁয়াজের খোসার মধ্যে প্রচুর পরিমাণে পটাশ আছে। আপনি এটা আলুর খোসাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি এর সঙ্গে আলুর খোসা অ্যাড করেন সেটাও করতে পারেন। এর জন্য আমরা নিয়ে নিয়েছি এরপর 3টে কলার খোসা। আপনারা আমার কাছে ছোটো ছিল বলে আমি 3টে দিয়েছি। আপনাদের কাছে যদি বড়ো কলার খোসা থাকে আপনারা 1টা বা 2টো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর আমরা নিয়ে নিয়েছি, দেখুন, চা পাতা। এই চা পাতা নিতে হবে আপনাকে। এটা কিন্তু কোনো ইউজ করা চা পাতা নয়, একদম বাজার থেকে কিনে আনা যে শুকনো চা পাতাটা, সেই চা পাতাটা আমাদের নিতে হবে 2 টেবিল চামচ 1 লিটার জলের জন্য। কেন গাছকে বৃদ্ধি করতে হবে, কিন্তু নাইট্রোজেনের পরিমাণটাও সেম পরিমাণ আমাদের দরকার। আর নাইট্রোজেনের সঙ্গে পটাশ দুটোই আমাদের একসঙ্গে দিতে হবে। তো ওই জন্য নিয়ে নিয়েছি আমি 2 চামচ চা পাতা। এরপর আমরা কী দিচ্ছি? এরপর আমরা দিচ্ছি হচ্ছে, দেখুন, এটা হচ্ছে মাস্টার্ড। এটা হচ্ছে আমাদের সরষের চটি খোল। আপনাদের কাছে যদি গুঁড়ো থাকে তো আপনি গুঁড়ো দিতে পারেন। যদি 1 লিটার জলের জন্য গুঁড়ো থাকে তো আপনি তাহলে দেবেন হচ্ছে 100 গ্রাম। 100 গ্রাম গুঁড়ো আপনারা একটু
সর্ষে গুঁড়োটা দিতে পারেন, আর না হলে আপনারা একটা বা দুটো এরকম চটি খোল আপনারা দিয়ে দিতে পারেন। নেক্সট যে আইটেমটা আমি দেখাবো, সেই আইটেমটা দিয়ে আপনি এখানে তো আপনি দেবেন, দেওয়ার পর সেই আইটেমটা আপনি তুলে রাখতে পারেন। তুলে রেখে সেটা দিয়ে আপনি একটা কম্পোস্ট সুন্দর বানিয়ে নিতে পারেন। যদি না দেখে থাকেন তো আমার যাবেন, গিয়ে সেখানে আমার দেখে নিতে পারেন এই মাধ্যমে আমরা কী কম্পোস্ট আমরা বানিয়েছি, কত সুন্দর করে বানিয়েছি এবং গাছের জন্য কতটা হেল্পফুল। দেখুন, তার জন্য আমি নিয়েছি এই যে ঘুঁটে। আপনি ঘুঁটে দিয়ে কী করবেন, এই ঘুঁটেটাকে আমরা তো এর মধ্যে ভেঙে দেবো। আর আপনি করবেন কি, যদি এটা আপনি শুধু রাখেন তাহলে আপনি এর জলও কিন্তু আপনি দিতে পারেন, নাইট্রোজেনের খুব ভালো একটা সোর্স কাজ করবে। তো এই জন্য আমরা এই ঘুঁটেটাকে মধ্যে দিচ্ছি, আর এই ঘুঁটে দিয়ে কিন্তু আমরা বানিয়েছি একটা সুন্দর কম্পোস্ট, যে কম্পোস্টটা আমার বাগানে আমি বড়ো গাছের জন্য মালচিং হিসেবে ব্যবহার করছি, এবং ছোটো গাছ যখন আমি প্রতিস্থাপন করি তখন এই কম্পোস্টটা দিয়ে কিন্তু আমি মাটিটা তৈরি করি। আর এই কম্পোস্টের মধ্যে কোনো রকম নিমখোলের প্রয়োজন হবে না। যদি নিমখোল ছাড়া আপনি যদি কম্পোস্ট মাটিতে দিতে চান, সেইটার জন্য আমার ভিডিওটা অবশ্যই দেখবেন। তার মধ্যে নিমখোলের অভাব একদম পূরণ হয়ে যাবে। তো তার জন্য 1 লিটার জলের জন্য আমরা নিয়ে নেবো একটা ঘুঁটে। দেখুন, আমি এটাও ভেজে দিয়ে দিলাম। এটা আমরা সুন্দর করে ভিজিয়ে রাখবো। এটা আমরা 2 দিন ভিজিয়ে রাখবো। এবার আমরা 2 দিন ভেজানোর পরে আমরা এটা আজকে প্রদান করব। দেখুন, সুন্দর করে এটা ভিজিয়ে দিলাম। এটা আমরা চাপা দিয়ে রাখবো। কোনটা কত পরিমাণ আপনাকে আমরা বলে দিলাম। এবার আপনারা সেই পরিমাণ মতন দেবেন, 1 লিটার জলের জন্য বানাবেন। এরপর আমরা এটা ভেজানোর পর আমরা কি তৈরি হচ্ছে সেটা দেখে তারপর আমরা বাগানে যাব, বাগানে গিয়ে সমস্ত গাছকে দেবো। আর এইটি একটা মাস্টার লিকুইড খাবার তৈরি হয়েছে, যে খাবারটা আমরা দেবো বাগানে সমস্ত গাছকে, ছোট থেকে বড় কোনো ক্ষতি হবে না। আপনার সিজন ফুলও আপনি দিতে পারবেন, গাঁদা, চন্দ্রমল্লিকা, ইনকা, ডায়ান্থাস, পিটুনিয়া, সমস্ত গাছ আপনি দিতে পারবেন। প্লাস আপনি দিতে পারবেন ফলের গাছে দিতে পারবেন, আপনার সবজি গাছে দিতে পারবেন, তারপরে আপনার পার্মানেন্ট ফুলের গাছেও দিতে পারবেন। সমস্ত বাগানের যত গাছ আছে আপনি কিন্তু এই খাবারটা দিতে পারবেন। চলুন, আমরা 2 দিন ভেজানো থাক, 2 দিন পর ফিরে আসছি। 2 দিন পর আমরা ফিরে এলাম। এবার আমরা দেখব খাবারটা কেমনভাবে তৈরি হয়েছে। আর সবথেকে বড় কথা, এটা আমরা সবসময় করেছি কি, এটা ছাদের মধ্যে বা যেখানে আমরা রেখেছিলাম সেখানে সবসময় এরকমভাবে অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ এরকমভাবে আমরা প্রত্যেক দিন কিন্তু ঘুরিয়ে নিয়েছি। এটা আমি বলতে ভুলে গেছিলাম, আপনারা কিন্তু এটা অবশ্যই করবেন। সকালবেলা হোক বিকালবেলা হোক, অন্তত সারাদিনে অন্তত 2 থেকে 3 বার এরকমভাবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এরকমভাবে ঘুরিয়ে দেবেন। দেখুন, সুন্দর করে রেডি হয়ে গেছে আমাদের খাবারটা। এই খাবারটাকে আমরা একটা ছেঁকে নেব। একটা বালতি নিয়ে নিয়েছি, তো এই বালতির মধ্যে আমরা খাবারটা সুন্দর করে ছেঁকে নেবো। আর এর সঙ্গে আমাদের নিতে হবে সমপরিমাণ জল। সমপরিমাণ জল নেওয়া হয়ে গেছে। এবার আমরা এই সমপরিমাণ জলের সঙ্গে যে 1 লিটার জলে ভিজেছিলাম, আর এখানে নিয়েছি আরও 1 লিটার জল। এই 1 লিটার জলের মধ্যে এই 1 লিটার জলটা আমরা কিন্তু সুন্দর করে মিশিয়ে নেব। আর মেশানোর আগে আমরা ছেঁকে নেব, কেননা এর মধ্যে নিচে কলার খোসা রয়েছে, কমলা লেবুর খোসা রয়েছে, চা পাতা রয়েছে, ঘুঁটে রয়েছে, সর্ষের খোল রয়েছে, সমস্ত কিছুটা রয়েছে, যেটা আমরা এর মধ্যে সুন্দর করে যদি ছেঁকে নিই, তারপর আমরা বাগানে গিয়ে সমস্ত বাগানের গাছকে আমরা কিন্তু প্রদান করব। আর এর মধ্যে আমরা করতে পারি, দেখুন সুন্দর করে কিন্তু আমাদের এটা ছাঁকা হয়ে যাচ্ছে। এই যে আমরা তলায় যে জিনিসগুলো পড়ে রইলো, কলার খোসা পড়ে রইলো, ঘুঁটেগুলো পড়ে রইলো, সেগুলো আমরা করতে পারি। এই সময় একটু শুকিয়ে নেবে, শুকিয়ে নিয়ে আপনারা কিন্তু কম্পোস্ট হিসাবেও কিন্তু সুন্দরভাবে কাজটা করতে পারবেন। 2-4 দিন শুকিয়ে নেবে, তারপরেই কিন্তু এই কাজটা আমরা করতে পারবেন। দেখুন, সুন্দর একটা লিকুইড খাবার তৈরি হয়ে গেছে। এটা আমরা বাগানের সমস্ত গাছকে প্রদান করব। আর প্রদান করব কত পরিমাণ প্রদান এবার আমরা করব। যদি আমাদের ছোটো গাছ হয় তাহলে আমরা দেবো আমাদের যে চায়ের জল খাওয়ার যে গ্লাস আছে প্লাস্টিকের, আপনি সেই গ্লাস নিয়ে নিতে পারেন। সেই গ্লাসে আপনারা দেবেন হচ্ছে, বড় গাছ হলে 1 গ্লাস, আর ছোটো গাছ হলে হাফ গ্লাস। তো চলুন বাগানে গিয়ে আমরা সমস্ত গাছকে এই খাবারটা প্রদান করি। দেখুন, বাগানে চলে এসেছি, শুধু কালারফুল আপনার বাগান হচ্ছে একদম কালারফুল। আর এই কালারফুল গাছ হয়েইছে কিন্তু এই খাবারটার মাধ্যমে। দেখতেই পাচ্ছেন, আমি আরেকবার মানে ভিডিও শুরুতে আমি দেখিয়েছিলাম, আরেকবার এই খাবার দিতে এসে আপনাদেরকে আমি আমার বাগানে কালারফুল আমি সমস্ত জিনিসটা দেখিয়ে দিচ্ছি।
দেখুন। তো চলুন আর দেরি করব না, খাবারটা আপনাদের মানে গাছকে প্রদান করে দেবো। তো প্রথমে আমি বলেছিলাম ছোটো গাছ আমি একদম মগে করে নিয়ে নিয়েছি। আর এই খাবারটা আপনারা পারবেন সকালবেলার দিকে দেবেন। এরকম কালারফুল যদি সবার বাগানে হয় তো কার না ভালো লাগে। আর আমার আরেকটা যেটা বলার, যদি ভিডিওটা আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বেল বাটনটা প্রেস করে রাখবেন আর অল নোটিফিকেশানটা অল করে রাখবেন, কেন আমি যখনই একটা ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আজকে এই অবধি, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেবারতী চন্দ্র চ্যানেল। থ্যাংক ইউ।